একটা ছোট গ্রামে আয়শা নামে একটি অন্ধ মেয়ে বাস করে। তার পরিবার খুবই সদালাপী এবং ভালোবাসায় পূর্ণ। অক্ষমতা সত্ত্বেও আয়শা তার চারপাশের জগৎকে অন্য অনুভূতির মাধ্যমে উপভোগ করে। তার মায়ের হাসি, বাবা সাহেবের গল্প এবং পাখিদের গান, এই সমস্ত জিনিস তাকে আনন্দ দেয়। আয়শা জানে যে তার অন্ধত্ব ব্যবহারিক সমস্যার সৃষ্টি করতে পারে, কিন্তু এতে সে ভেঙে পড়ে না। বরং সে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখে। গ্রামে সবাই তাকে ভালোবাসে, কারণ সে সবসময় হাসিমুখে থাকে এবং সাহসের কথা শুনিয়ে অন্যদের অনুপ্রাণিত করে। তার পরিবার আয়শাকে ধৈর্য এবং অধ্যবসায়ের মূল্য শেখায়। সবচেয়ে কঠিন সময়ও তারা আয়শার পাশে থাকে। আয়শা উপদেশগুলি আত্মস্থ করে এবং আল্লাহর প্রতি তার ধৈর্য ধরে রাখার চেষ্টা করে। এই শক্তি তাকে আরও দৃঢ় করে এবং তার বিশ্বাসকে আরও গভীর করে তোলে। এক রাতে আয়শা গভীর ঘুমে চলে যায়। স্বপ্নে সে দেখে একটি জ্যোতির্ময় রূপ। রূপটি তার দিকে হাসছে এবং তাকে ডাকছে। আয়শা একটু ভয় পায়, কিন্তু স্বপ্নের সেই ব্যক্তির কোমল গলার স্বর শুনে তার মন শান্ত হয়। আমি তোমাকে আজকে বিশেষ কিছু বলতে এসেছি, রূপটি বলে। জ্ঞান অনুসন্ধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে অবশ্যই দিকনির্দেশনা চাইবে। সত্যিকার দৃষ্টি ভিতর থেকে আসে। তুমি তোমার হৃদয় খুলে আল্লাহর পথে চলতে পারো। আয়শা মুগ্ধ হয়ে শুনে। সে অনুভব করে এই স্বপ্ন তার জন্য অনেক কিছু বোঝাতে এসেছে। স্বপ্নী রূপটি তাকে বলে, তুমি শীঘ্রই তোমার উদ্দেশ্য খুঁজে পাবে। বিশ্বাস রেখো। আয়শা আশ্বাস খুঁজে পায়। তার সমস্ত সংকল্প যেন নতুন শক্তি নিয়ে ফিরে আসে। এই ধারণাগুলি তার মনে গভীরভাবে গেঁথে যায়। সে জানে আল্লাহর নির্দেশনার মাধ্যমে সে নতুন একদিকের সন্ধান পাবে এবং তার অন্ধত্বের মাঝে এক নতুন দৃষ্টি খুঁজে পাবে। স্বপ্ন থেকে জেগে উঠে আয়শা মনে করে যে তার জীবনে পরিবর্তনের এক নতুন সূচনা হয়েছে। এক অদ্ভুত আশা মনে দোলা দিচ্ছে। সে ঠিক করে প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করবে এবং জ্ঞান অর্জনের চেষ্টা করবে। সকালের সূর্য ওঠার সাথে সাথে আয়শা তার মায়ের কাছে আসে। মা, আমি ইসলামিক বই পড়তে চাই, সে বলে। মায়ের চোখে আনন্দ গ্লিমস করে। মা দ্রুত কিছু ধর্মীয় গ্রন্থ বের করে। প্রথমে আয়শা ধীরে ধীরে পড়তে শুরু করে। প্রতিটি শব্দের সাথে সে আল্লাহর নিকটবর্তী হতে অনুভব করে। তিনি সৃষ্টির অশেষ রহস্য এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করে। মায়ের কাছে প্রশ্ন করে, প্রতিটি উত্তর তাকে আরও গভীর চিন্তায় ডুবায়। এই পাঠের মধ্যে আয়শা সান্ত্বনা এবং জ্ঞান খুঁজে পায়। বইয়ের পৃষ্ঠাগুলি তার জন্য নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। অন্ধত্ব তার জন্য বাধা নয়, বরং এটি তার আত্মার গভীরে একটি নতুন আলোর পথ খুলে দেয়। আয়শা বুঝতে পারে সত্যিকারের দৃষ্টি শুধু চোখে নয়, হৃদয় অনুভব করা যায়। আয়শা তার পরিবার এবং বন্ধুদের সাথে স্বপ্নের গল্পটি শেয়ার করে। সে আনন্দের সাথে বলে, আমি আল্লাহর কাছে নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছি। তার পরিবার আকৃষ্ট হয়। তারা তার আশা এবং ইতিবাচক মানসিকতা দেখে গর্বিত হয়। কিন্তু গ্রামে কিছু মানুষ অন্ধ মেয়েটির ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করে। একটি অন্ধ মেয়ে কি করতে পারবে? তারা বলে। তাদের কথায় আয়শা কিছুটা অধীর হয়, কিন্তু এটা তার সংকল্পকে আরও শক্তিশালী করে। সে ভাবতে থাকে, যদি আমি আল্লাহর সাথে চলতে পারি, তাহলে কিছুই অসম্ভব নয়। আয়শা জানে যে সত্যিকারের পরিবর্তন নিজের উপর বিশ্বাস করতে হয়। বাকিদের চিন্তার বিষয়ে ভাবলেও সে তাদের অন্ধকার চিন্তাকে নিজ শক্তিতে বদলে দেয়। আয়শা তার কাঠামো ভেঙে দেয়। সে প্রতিজ্ঞা করে আল্লাহর পথে চলবে এবং নতুন দৃষ্টিতে সমাজকে দেখাবে। এভাবে সে তাদের জন্য একটি উদাহরণ হয়ে উঠতে চায়। আয়শা বুঝতে পারে তার অন্ধত্বের মানে গতি থেমে যাওয়া নয়। আয়শা সমাজের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে শুরু করে। তার হৃদয়ে একটি নতুন আগ্রহ উন্মোচিত হয়, বিশেষ করে তাদের জন্য যারা নিজেদের বিশ্বাসে সংগ্রাম করছে। তিনি স্থানীয় মসজিদে যাওয়া শুরু করেন। সেখানে আয়শা নতুন বন্ধুদের সাথে দেখা করে এবং তাদের সাহস যোগায়। আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা উচিত, সে বলে। যদি আমি বিশ্বাস রাখি, তাহলে আপনিও করতে পারেন। আয়শা তার নিজের অভিজ্ঞতা দিয়ে উদাহরণ দেয়। সে যখন স্বপ্ন দেখেছিল, তখন সে কিভাবে বিশ্বাসে দৃঢ় থেকেছিল, সেটি অন্যান্যদের জানায়। তার কথা শুনে অনেকেই অনুপ্রাণিত হয়। একদিন একটি বৃদ্ধা মহিলা আয়শাকে বলে, তুমি সত্যিই শক্তিশালী। সেই মুহূর্তে আয়শা বুঝতে পারে তার আস্থা এবং ইতিবাচকতা অন্যদের মধ্যে নতুন জীবন প্রবাহিত করেছে। আয়শা জানে
সে নিজে অন্ধ হলেও আল্লাহ তাকে দেখাতে পারে কিভাবে বিশ্বাস এবং সাহসের মাধ্যমে মানুষদের সাহায্য করা যায়। তার মিত্রতার মাধ্যমে গ্রামে নতুন আশা ও উদ্দীপনা ছড়িয়ে পড়তে শুরু করে। একদিন গ্রামে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সবাই একত্রিত হয়ে উৎসবের আনন্দ উপভোগ করে। আয়শা সেখানে যোগ দেয়, তার হৃদয় একটি নতুন শক্তি নিয়ে। তাকে সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে বলা হয়। আয়শা গভীর নিঃশ্বাস নেয় এবং সবার দিকে তাকায়। সে জানে এ সুযোগে তার অভিজ্ঞতা শেয়ার করতে হবে। আমি সম্প্রতি একটি অলৌকিক স্বপ্ন দেখেছি, সে শুরু করে। সেই স্বপ্নের মাধ্যমে আমি বুঝতে পারলাম, সত্যিকার দৃষ্টি আমাদের হৃদয়ে থাকে, সে স্বপ্নের কথা বার্তা দিতে থাকে, যা তার বিশ্বাস এবং সাহসের কাহিনী। আমার অন্ধত্ব আমাকে শক্তিহীন করে দেয়নি, সে বলে, বরং এটি আমাকে আল্লাহর দেওয়া নতুন জ্ঞান ও দৃষ্টি দিয়েছে। আয়শার শব্দগুলো সবার হৃদয়ে পৌঁছে যায়। গ্রামের মানুষ তাকে শুনে আবেগে গদগদ হয়ে যায়। তাদের চোখে অশ্রু জমে ওঠে, কারণ আয়শা তাদের বুঝিয়ে দেয়, আল্লাহর দৃষ্টি সবসময় আমাদের কাছে থাকে, শারীরিক সীমাবদ্ধতা না থাকলেও। সমাবেশের শেষে সবাই তাকে গর্বভরে সাধনা করে। আয়শা জানে তার কথা নতুন আলো এনে দিয়েছে। একদিন গ্রামে এক হট্টগোল শুরু হয়। ছোট একটি শিশু হারিয়ে গিয়ে কেঁদে উঠেছে। গ্রামের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আয়শা দ্রুত সেখানকার প্রতিবেদন শুনে মনস্থির করে। সে জানে এই সময়ে তার সাহায্য দরকার। আয়শা অন্ধ হলেও তার অন্যান্য অনুভূতি শক্তিশালী। সে দৃষ্টিশক্তি হারিয়ে না যাওয়া সত্ত্বেও সাইট থেকে সুযোগ নেয়। সে হাঁটতে শুরু করে এবং শিশুর কাদার আওয়াজ শুনে এগিয়ে যায়। তার কান, হৃদয় আর অনুভূতির সমন্বয়ে চলতে থাকে। অবশেষে আয়শা শিশুটিকে একটি গাছের নিচে খুঁজে পায়। শিশুটি ফ্রাইটেন্ড হয়ে পড়ে। ডরাও না, আমি এসেছি, আয়শা গড়গড় করে বলে। সে শিশুটির হাত ধরে তাকে মাথায় শান্তি দেয় এবং তাকে বাহিরে বের করে নিয়ে আসে। গ্রামের লোকেরা হেসে উঠে, তাদের চোখকে বিশ্বাস করতে পারে না। আয়শার সাহস এবং সাহায্যের জন্য সবাই তার প্রশংসা করতে থাকে। এই ঘটনার মাধ্যমে তারা বুঝতে পারে, আল্লাহর দিকনির্দেশনা একজনকে অসাধারণ কিছু করার ক্ষমতা দিয়েছে, তা শারীরিক সীমাবদ্ধতা থাকলেও। আয়শা হৃৎপিণ্ডের মধ্যে একটি নতুন প্রেরণা পায়। আয়শা শিশুটিকে উদ্ধার করার পর পুরো গ্রাম আনন্দ উদযাপন শুরু করে। সবাই তাকে হাততালি দিয়ে স্বাগত জানায়। এটা অসম্ভব, তুমি সত্যিই সবথেকে শক্তিশালী, এমন সব কথায় গ্রামটি গেঁথে যায়। আয়শার পরিবার গর্বিত হয়ে তার দিকে তাকায়, তাদের চোখে আবেগের অশ্রু। আয়শা মনে মনে চিন্তা করতে থাকে। সে জানে তার অন্ধত্ব যেন একটা আশীর্বাদ। এটি তাকে উপলব্ধির নতুন এক দিগন্ত খুলে দিয়েছে। অন্ধ হয়ে থাকলেও সে আল্লাহর অনুগ্রহে বিশ্বাস রাখতে পারে। আমার পথের সকল অন্ধকারকে আল্লাহর দৃষ্টি আলোকিত করেছে, সে অনুভব করে। সে বুঝতে পারে তার অভিজ্ঞতা তাকে দৃঢ় করেছে। আমি আজ এখানে দাঁড়াতে পেরেছি কারণ আমার বিশ্বাস আমাকে শক্তি দিয়েছে। গ্রামের সকলের প্রশংসায় আয়শা আরও সাহসী হয়ে ওঠে। সে জানে সত্যিকার দৃষ্টি হৃদয়ে জন্মায় এবং প্রতিটি সমস্যার মাঝে আল্লাহর নির্দেশনা আছে। আয়শার এই যাত্রা তাকে শেখায় যে সাহস এবং বিশ্বাস থাকলে কোন কিছুই অসম্ভব নয়। আয়শা স্বপ্ন দেখে তার গল্প যেন অন্যদেরও উদ্বুদ্ধ করে। আয়শা তার যাত্রা নিয়ে চিন্তা করতে করতে বুঝতে পারে তার অলৌকিক স্বপ্ন শুধু তার জন্যই নয়, বরং পুরো গ্রামের জন্য একটি পরিবর্তনের পাথেয় হয়েছে। তার কোমলের আলোয় গ্রামবাসীরা নতুনভাবে বিশ্বাস করতে শুরু করেছে। এখন আয়শা তাদেরকে নিয়মিত আল্লাহর শিক্ষা সম্পর্কে জানায়। বিশ্বাসীর হৃদয়ে আল্লাহ সবসময় আছেন, সে বলে। যদি আমরা শুদ্ধ মনের সাথে তার দিকনির্দেশনা চাই, তবে অন্ধকারেও আলোর পথ পাব। আয়শার কথা শুনে অনেকে অনুপ্রাণিত হয়। তারা বুঝতে শুরু করে যে সত্যিকারের দৃষ্টি শারীরিক নয়, বরং আত্মার দৃষ্টির ব্যাপার। গ্রামের মানুষরা আয়শাকে আগ্রহ সহকারে অনুসরণ করে। তারা একসাথে প্রার্থনা করে এবং নতুন শিক্ষা গ্রহণ করে। আয়শা নিজেকে একজন পথপ্রদর্শক হিসেবে রাখে, জানিয়ে দেয় যে সাহস এবং বিশ্বাসের মাধ্যমে যে কেউ অসাধারণ কিছু করতে পারে। এভাবেই আয়শা তার গ্রামকে আলোকিত করে চলেছে, প্রমাণ করে যে আল্লাহর নির্দেশনা খোঁজার মাধ্যমে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে জয়লাভ করা সম্ভব।